ঘরের জিনিসগুলা একটা ঠিক করবেন আরেকটা নষ্ট হবে, আরেকটা ঠিক করবেন আরেকটা নষ্ট হবে, মানে প্রতি মাসের একটা বাজেট রাখতেই হয় ঘরের জিনিসপত্র ঠিক করার জন্য। তো আমার ঘরের যে ওয়াটার পিউরিফায়ারটা আছে এটার মেন যে ফিল্টারটা আছে এটা চেঞ্জ করার সময় চলে আসছে। এটা কয়েকদিন যাবতীয় রেড সিগন্যাল দিচ্ছিল। রেড সিগন্যাল মানে হচ্ছে মেন যে কিটটা সেটা চেঞ্জ করতে হবে। তো আজকে লোক খবর দিলাম। তো এই যে যা যা দেখা যাচ্ছে এগুলো সবই হচ্ছে চেঞ্জ করতে হয়েছে, নতুন করে সব ইনস্টল করতে হয়েছে। মেন ফিল্টারটা রেগুলার চেঞ্জ করতে হয় না, এটা মোটামুটি 3000 লিটার ইউজ হওয়ার পরে চেঞ্জ করতে হয়। আর 1 বা 1500 লিটার ইউজ করার পর হচ্ছে এইখানে একটা ফিল্টার থাকে, এটা চেঞ্জ করতে হয়। তো এইগুলো মেনটেন্যান্স কস্ট কেমন আপনারা অনেকেই জানতে চেয়েছেন। তো ছোট যে ফিল্টারটা এটা চেঞ্জ করতে খুব একটা খরচ হয় না, 200 টাকা লাগে ফিল্টারটা চেঞ্জ করতে, আর 200 টাকা হচ্ছে সার্ভিস চার্জ লাগে। আর আজকে তো আমি মেন ফিল্টারটা চেঞ্জ করেছি, আজকে খরচ হয়েছে 3700 টাকা সার্ভিস চার্জ সহ। মেন ফিল্টারটা চেঞ্জ করার পর ফিল্টারটা পুরো ভরার পরে একবার সবগুলা পানি ফেলে দিয়ে তারপরে ইউজ করতে হয়। তো এখন ফিল্টারটা ভরার জন্য ওয়েট করছি, ভরার পরে আমি সবগুলা পানি ফেলে দিব। তো এগুলো সব আজকে ক্লিন করতে হবে, উপরের জায়গাগুলো সব ময়লা হয়ে আছে। এটা ফিল্টারের অংশ না, এটা হচ্ছে আমার ঘরের সিসি ক্যামেরা। আর এই পিউরিফায়ারটা আমি নিয়েছিলাম কয়েক বছর আগে, তখন মেবি দাম পড়েছিল 15 বা 17 হাজার টাকার মতো, আমার ঠিক খেয়াল নাই এখন দাম কেমন হতে পারে আমি জানি না। আপনারা আরএফএল এর শোরুমে পেয়ে যেতে পারেন। এটা ফিল্টারে 3 লিটারের মতো পানি ধরে। তো ইলেকট্রিসিটি চলে গেলেও দেখা যায় যে 3 লিটার পানি শেষ হতে আমার অনেক সময় লাগে, এই জন্য পানি আর আমার আলাদাভাবে ধরে রাখতে হয় না। বিকেলবেলা একটু বাইরে চলে আসলাম, ফ্রোজেন খাবার দাবার শেষ ঘরে, রেগুলার নিতে হবে, প্রিয়র নাস্তা তার সকালের নাস্তা সবগুলো নিতে হবে। মোটামুটি ফ্রোজেন যা ছিল সবই শেষ। পরোটাটা ঝটপটেরটা খাচ্ছি কয়েকদিন যাবত, এটা ভালো লাগতেছে। তবে লো ফ্যাটেরটার চাইতে নর্মাল যে পরোটাটা ঝটপটের এটা বেশি ভালো লাগে। লো ফ্যাটেরটা একটু বেশি পাতলা হয়। লো ফ্যাট পরোটা থেকে হচ্ছে ঘিয়ের স্মেলটা আসে না। তো পরোটাই যেহেতু খাবো ঘিওয়ালাটাই খাবো, তো দেশি পরোটার প্যাকেটটাই নিয়ে নিলাম। আর নাগেট নিলে আমি এরকম বড় প্যাকেটটা নেই, এটা মেবি 1 কেজির কাছাকাছি হবে, এটা 650 টাকা দাম পড়ে। বড় প্যাকেটগুলো হচ্ছে সাশ্রয়ী, কিন্তু যত ছোট প্যাকেট দাম অত বেশি হয়। খেয়াল করে দেখবেন ঘরের যে মূল কেনাকাটা চাল ডাল আটা ময়দা চিনি এইগুলা কিনতে যতটা না খরচ হয়, এই নাস্তার আইটেমগুলো কিনতে তার চাইতে আরো অনেক বেশি খরচ হয়। ওই তো খাজনার চাইতে বাজনা বেশি, বিষয়টা অনেকটা এরকম। আজকে বিকেলের নাস্তায় আমি কিছুই করব না, এজন্য ব্রেড নিয়ে আসছি। ব্রেড দিয়ে নিউটেলা দিয়ে প্রিয়ও খাবে আমিও খাবো। প্রিয় অবশ্য খেতে চাবে না, তো আমি ওকে সাধবও না, আমি খাবো, আমারটা দেখে ও এমনি খেতে চাইবে। তো প্রথমে তো ব্রেড দেখে বলছিল যে আমি ব্রেড খাবো না, আমিও বললাম যে খেও না, আমি আমার জন্য নিয়েছি। এরপরে দেখেন প্লেট নিয়ে বসে আছে, ও খাবে। প্রিয়ও জানে ঘরের এই খাবারগুলো নর্মালি প্রিয়র চাইতে আমি বেশি পছন্দ করি। এই নিউট্রেলা প্রিয় যতটা না খায় তার চাইতে বেশি আমি খাই। ছোটবেলা থেকেই এই চকলেট জাতীয় জিনিস আমার অনেক পছন্দ। বুড়া হয়ে গেলাম এখনও টেস্টের পরিবর্তন হয় নাই। প্রিয়ও এগুলো খুব একটা পছন্দ করে না, আমার টেস্টের সাথে প্রিয়র টেস্টের খুব একটা মিল নাই। তো এই জন্য প্রিয় যখন চকলেট জাতীয় জিনিস গিফট পায় আমাকে দিয়ে দেয়, বলে মা তুমি খেয়ে ফেলো। ছোটবেলায় আমার একটা পড়ার টেবিল ছিল, ভিতরের সেটটা বক্সের মতো, মানে বক্সটা উল্টারে ভিতরে বই খাতা রাখা যায়, উপরে হচ্ছে টেবিল। তো ওই টেবিলের ভিতরে হচ্ছে বই খাতার পাশাপাশি আমার সবসময় 1 প্যাকেট চকলেট আর 1 প্যাকেট আচার থাকতোই, এটা হচ্ছে কমন। তো আমার বাসায় যখনই আমার কাজিনরা আসতো আমার এই টেবিলের মধ্যে হামলা করতো এই চকলেটের জন্য। বুড়া হয়ে গেলাম কিন্তু চকলেটের প্রতি আকর্ষণ আমার 1 ফোঁটাও কমে নাই। রাতের বেলা কি রান্না বান্না করব, যেদিন ভাবি কোনো কিছু রান্না বান্নার পাই না সেদিন হচ্ছে চিকেন হচ্ছে কমন রান্না, যে কোনো কিছু না পেলে সেদিন চিকেন রান্না করব। আর সেদিন মাছ ভাজতে গিয়ে হাতের যে 12টা বেজেছিল, এই যে দেখেন তেল ছিটে এসে, আমি হাতটা ভালো করে খেয়াল করি নাই, তখন চোখের মধ্যে ছিটে আসছিল, চোখে ঠান্ডা পানি দিতে দিতে হাতটাতে আর ঠান্ডা পানি তেমন দেওয়া হয়নি, পুরো হাতটাই একদম ছিটা তেলের দাগে ভরে গিয়েছে। আমাদের সব মেয়েদের হচ্ছে এই কমন দাগ পড়বেই কিছুদিন পর পর হাত পায়ের মধ্যে, যে তেল ছিটে এসে চোখের মধ্যে পড়বে হাতের মধ্যে পড়বে, কে জানে এই দাগগুলো যাবে কিনা। প্রিয় 1 পিস মাত্র ব্রেড খেয়ে নিচ্ছে, বললাম না ওর চকলেট খুব একটা পছন্দ না, এখন বলতেছে যে আমাকে নাগেট ভেজে দাও। তো ওকে নাগেটস ভেজে দিচ্ছি। আর এই তো চিকেন রান্নাও শেষ। নাগেটসটা একটু সময় নিয়ে অল্প আছে অনেকটা সময় ধরে ভাজলে কালারটা সুন্দর থাকে, আর যদি একদম গরম তেলে দেওয়া হয় তাহলে কালারটা একদম পুরো নষ্ট হয়ে যায়। প্রায় দিনই দেখা যায় নাগেটসের কালার আর ঠিক থাকে না, কিন্তু আজকে মোটামুটি ঠিকভাবেই ভেজেছি, এই তো কালার পুরোপুরি ঠিক আছে।